হুজুরকে 3,000 টাকা দিলাম পড়ার জন্য। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ার জন্য দিলাম, কিন্তু পড়ে নাই। আর হাজার টাকা দিলে পড়বে, কিন্তু জানি না। চলেন আজ হুজুরকে পরীক্ষা করব। হুজুর কোরআনের সম্রাটের বাড়িতে গেলাম। হুজুর, আমার বাবা যান মৃত্যুবরণ করছে, আপনি গোসল করাইয়ে দিবেন, জানাজা পড়াইয়ে দিবেন, আর কবরও মাটি দিয়ে দোয়া করে দিবেন। ঠিক আছে, কতক্ষণ মাঝে জানাজা পড়াবেন আমাকে বলেন। দিনের 11টা বাজে মসজিদে অ্যানাউন্স করে দিয়েন। ঠিক আছে, মসজিদে হুজুর অ্যানাউন্স করে দিল। 1 মিনিট ভিডিওটা আজ বেশি বেশি করে শেয়ার করবেন। কেন আপনার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কখন পড়তে হয়, এটা আপনার ভুলটা একটি শেয়ারের কারণে 10 জনের ভুলটা সংশোধন হবে। পরে গেল আমি সোশ্যাল মিডিয়াতে লিখে দিলাম, আমার বাবা যান মৃত্যুবরণ করছে, আপনারা ভুলটা মাফ করিয়ে জান্নাতে মেহমান কবুল করেন। 1 মিনিট সোশ্যাল মিডিয়ার কথা আগে বলতেছি, তারপর বলবো বিস্তারিত। সবাই ভিডিওটা বেশি করে শুনে যাবেন, কেউ উঠপেশ করবেন না। মুরব্বী আপনি বসেন, উঠপেশ করেন না। বাজার আপনি বসেন, উঠপেশ তবরের ব্যবস্থা আছে, মাহফিলে পরে। আমি সোশ্যাল মিডিয়া লিখে দিলাম। দেখার পরে 500 জনে লিখছে কমেন্ট, 200 জন পাইছি আমিন। তারা কিন্তু সঠিক লিখছে। তারা আমি যে লিখছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ভুলটা মাফ করে আল্লাহ জান্নাতে মেহমান কবুল করেন, আমিন। কোরআনের মধ্যে বলা আছে মৃত ব্যক্তি মারা গেলে রাব্বির হুমা কামা রাব্বায়ানি সাগীরা, সাগীরের কথা উল্লেখ আছে। বড়রা বলেছে কাবির, আরবিতে ছোটরা বলেছে সাগীর। সাগীর কথা উল্লেখ আছে, মানে ছোটো গুনাহ আল্লাহ যেন মাফ করে দেয়, এটা বুঝেছি। আর যারা লিখছেন, ধরো জানিয়ে লিখছেন অথবা না জানিয়ে লিখছেন, আমি বিস্তারিত বলতেছি। মুসিবত কাল ও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই কথা ফেলে কথাটা কেউ বলে না, খালি বলে ইন্না লিল্লাহ। আগে বলতে হইব, আগে সর্বপ্রথম কী আছে এটা বলতে হবে। মুসিবত কথা বলে, মুসিবত কাকে বলে? আমার দাদিমা 2টা বছর মৃত্যুশয্যা পাঞ্জা হচ্ছে, তখন কত যে কষ্ট। আমার চাচাজান, চাচি, ফুফু, বোন কত যে কষ্ট করছে। তারা যারা মৃত্যুশয্যা পাঞ্জা হচ্ছে, মা বাবা, তারা করতে পারবো। তাদের কষ্ট গাছের পাতার মতন জোরে জোরে পড়ছে 2টা বছর। অত এই দোয়ার সেবার কারণে আল্লাহ তাদেরকে ভালো একটা ব্যবস্থা করে দেওয়া আমার বিশ্বাস আছে। দোয়াটা অত কবুল করতে পারে, ভালো জায়গা নিয়ে যেতে পারবে, এটা 100%। এটা হলো মুসিবত, যখন শুনলে মাত্র পড়বেন ইন্না লিল্লাহ। আর বিপদ, বাজার গিয়েছেন, আপনার মোবাইল থেকে আইডি কার্ডটা হারিয়ে গেছে জেব থেকে অথবা মানি ব্যাগ থেকে, তখন পড়বেন ইন্না লিল্লাহ। আপনার মোবাইল আইডি কার্ড এটা পাবেন, কিন্তু এখানে লেখা আছে আইডির নাম, ঠিকানা, এখানে সব কিছু লেখা আছে, আপনি পাবেন 110-12 দিন পর আপনি পেয়ে গেলেন। কিন্তু এখন তো আমার বাবা যান মৃত্যুবরণ করছে, কী করবেন? এখন দোয়া করতে হবে, রাব্বির হুমা কামা রাব্বায়ানি সাগীরা, এই দোয়াটা পড়তে হবে। কিন্তু কোরআনে বলা আছে, আমি যে লিখছি ভুলটা মাফ করে জান্নাতে মেহমান করে, এই কথাটা বলা আছে। রাব্বির হুমা কামা রাব্বায়ানি সাগীরা, মানে ছোটো গুনাহ বড় গুনাহ আল্লাহ মাফ করে দাও, আমিন। এখন বিস্তারিত। হুজুর চলে আসলো 8 বাজে বাড়িতে, খতম শুরু করে দিল। কেউ তো গেছে মার্কিন কাপড়ের জন্য, কে কাটতেছে বাঁশ কাটার জন্য, কে গেছে কবর খোদার করার জন্য। সবাই গেল। হুজুর 11টা বাজে গোসল করিয়ে দিলেন, গোসলের দোয়াটা পরে দিলেন। আগে শুনতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কবার পরে গোসলের দোয়াটা পরে দিল। মার্কিন কাপড়টা গোসলে পরে পরিয়ে দিল। তখন মার্কিনে কাপড়ের দোয়াটা পড়তেছে, আতর সুরমা লাগাই দিল। সবাইকে 10 মিনিট সময় দিল খালি মুখটা দেখার জন্য। সবাই দেখতেছে আর কাঁদতেছে, মনে মনে দোয়া করতেছে, আল্লাহ এই ভাইজানকে ভুল টেনে মাফ করি, আল্লাহ জান্নাতি মেহমান কবুল করন। তখন
দোয়া করলো, তারপরে মুখটা বন্ধ করে দিল, তারপর খাটের মধ্যে উঠাইলো। খাটের মধ্যে উঠানোর পরে দোয়া পড়তেছে, বাড়ির দিকে নেওয়ার জন্য দোয়া পড়তেছে। এখন জানাজা পড়াইলো, জানাজা দোয়া হয়ে গেল, সব কিছু হয়ে গেল। এখন কবর মাটিতে শোয়াই দিব, বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসুল্লাহ বলে মাটিতে শোয়াই দিল। আজ আরবিতে বলবো না, আজ বলবো বাংলাতে। বাবাজান, আপনাকে আমার রাব্বুল আলামিন এই মাটি থেকে আপনাকে তৈরি করছিল, এই মাটি থেকে আর মিশিয়ে দিবে, আবার এই মাটি থেকে আপনাকে উত্তোলন করা হবে। মাটি দেওয়ার পর সবাই চলে গেল, দোয়া হয়ে গেল। তখন 4জন হুজুর জিয়ারত করার জন্য আখের বসে রয়েছে। করতে করতে 40টা দোয়া করলো একটানা, আমি শুনলাম, কিন্তু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি করে নাই। একটা সফটওয়্যার আছে, প্লে স্টোরে গেলে পাবেন, 40টা দোয়া আছে একসাথে, আরও অনেক দোয়া আছে, দোয়াগুলো পড়বেন। তখন হুজুরকে প্রশ্ন করলাম, হুজুর আপনাকে 3000 টাকা দিলাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আপনি কেন পড়লেন না, এখন কখন পড়তে? ও হুজুরও বললো, বাজান তুমি ঠিক আছে, এই দোয়ার মধ্যে যদি কিছু থাকতো সর্বপ্রথম আমি তোমাকে বলতাম, আমি তো সব দোয়া পড়ছি, তোমাকে শুনে শুনে পড়ছি, আর কোনটা দোয়া বাকি রয়েছে আমি বললাম এই দোয়া পড়লে না, এই দোয়া যদি কিছু থাকতো আমি পড়তাম, এই জন্য আমি পড়ি নাই। রাব্বির হুমা কামা রাব্বায়ানি সাগীরা, রাব্বির হুমা কামা রাব্বায়ানি সাগীরা, রাব্বির হুমা কামা রাব্বায়ানি সাগীরা। ইয়া আল্লাহ, আমার বাবাকে যারা মৃত্যু ব্যক্তি, মা বাবা দাদা দাদি আছে, সবাইকে আল্লাহ জান্নাতি মেহমান হিসেবে কবুল করেন। সুবহানাকা রাব্বিকাল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।